আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আর একটা ভিডিও লইয়া হাজির হয়েছি, আশা করি আমার সাথে থাকবা। আমি খুব সিম্পল একটা রেসিপি লইয়া আইছি, একটা না দুইটা রেসিপি লইয়া আইছি। এখানে চিকেন বল বানাইমু আমি চিকেন বেস্ট দিয়া। এখানেও আমি কাটিয়া রাখছি 1 কাপ চিকেন বেস্ট। আমি জাস্ট সিদ্ধ করিয়া আমি সিরিয়া কাটিয়া রাখছি। আর এখানেও দেখতে পাররা আমি সব ইনগ্রিডিয়েন্টস লই লইছি। এখানেও 1/2 টেবিল স্পুন আমি চিলি ফ্লেক্স, 1/2 টেবিল স্পুন আমি লইছি কাঁচামরিচ কুচি। এখানেও লইছি আপনার দেখতে পাররা পরিমাণ মতো লবণ আর ব্ল্যাক পেপার। এখানেও 2 কোয়া রসুন। এখানেও সামান্য 1/2 টিস্পুনের মতন আমি আদা। এখানেও আমি রসুন এখানে আমি পেঁয়াজ রাখছি আপনার হাফ টনে কম আমি রাখছি ফলিয়া। আর এখানেও আমার গার্ডেনের আমি ধনিয়া পাতা রাখছি। সবগুলো এখন আমি মিক্স করে দিলাম। দেখতে পারে এখানে আমি দিছি লবণ, ব্ল্যাক পেপার, রসুন, আদা, পেঁয়াজ, পাকড় পাতা দিয়ে এখন আমি মিক্স করে দিই। দেখেন এখানে আমি মাখাই লইছি, মিক্স করে লইছি। এখন আমি অ্যাড করে লইম আলু দিলেও এই বকিটা আপনার এটা লাস্ট করব, যে সময় আমি বল বানাইমু, বল বানাইতে ইজি হইব। এখন আমি মিক্স করে দিই। আর এখানেও আমি মাখাই লইছি আলু দিয়া। আর আমি বলি গেছিলাম আমি জিরা পাউডার দিতাম। আমি 1/2 টিস্পুন আমি জিরা পাউডার মিক্স করলাম। দেখানি আমার মাখানি হয়ে গেছে। এখন আমি বল বানাইয়া নিই। এখানে আমি সবগুলা বল বানাই লইছি। আর এখানে আমি একটা ডিম ফেটিয়া রাখছি। আর এখানেও কর্নফ্লেক্স রাখছি। এখন এগুলার আমি ওগুলা বান্ধি লইছি। এখন দেখছেন আমি বাঙ্গা করি লইছি, আদা বাঙ্গা। এখন আমি বলগুলারে এনে দিলেইছি ডিমর মাঝে। ফ্লেক লাগারা শেপ একদম বলর লাখানো হয়ে গেছে, খুব সুন্দর দেখেন। এটা আপনারা টি টাইমের সময় আপনারা ফ্রাই করে নিতে পারবা। এরপরে আপনার ঈদের দিন তো আমরা সব বিরিয়ানি আখনি বানাইয়া থাকি, আলু চপ, কাবাব, এরপরে চিকেন বল, মিট বল, এগুলো আমরা ইউজ করতাম পারি। খুবও ভালো লাগে সালাদর লগে। এইভাবে বানাইয়া আপনারা ফ্রিজও রাখতে পারবা। 3-4 দিন আগে, 4-5 দিন আগে কিংবা আগের দিন বানাইয়া রাখতে পারবা। এখন এইভাবে আমি সবগুলা বল বানাইয়া নিব। দেখছেন এইভাবে আমি সবগুলা বল বানাই লইছি। এখন আমি ফ্রাই করে লইব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তেল অ্যাড করে লইব। আমি ডিপ ফ্রাই করব। আমার তেল গরম হয়ে আইছে। এখন আমি দিই এক করে সবগুলা দিলে। শেক করিয়া দিন আমি লাগলাম।
শেপ করার কারণ হইল দুই সাইডও বাই সুন্দর হয়ে হইবার লাগে। এইভাবে করি আমি সবগুলারে ফ্রাই করে দিই। গোল্ডেন কালার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে সবগুলা। আমি সবগুলারে তুলে দিই। দেখলানি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি একটা সার্ভিং ডিশও নিছি কি আপনারা দেখাইবার লাগি। আপনারা টি টাইমও দিতে পারবা, আপনারা ফুলাবর আখনির লগেও খাইতে পারবা, আপনারা ঈদের সময় ওটা ট্রাই করবা। আশা করি আপনারা ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার লগে থাকার লাগে অনেক অনেক ধন্যবাদ আপনারা। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখানি আমি আর একটা রেসিপি লইয়া আইছি। এখানে আলুর চপ বানাইমু আমি, চিজ আলুর চপ। আর আপনারা প্লেনও বানাইমু, চিজও বানাইমু। আমার বাচ্চাইনতে খুবও পছন্দ করেন চিজ আলুর চপ, প্লেনও পছন্দ করেন। আজকে আপনার লোকে দুই যাতে শেয়ার করবো কিলা আমি বানাই, আমার আইডিয়াগুলো শেয়ার করবো। এখানে দেখা আমি আলু 7-8টার মতন হইব, মিডিয়াম সাইজ। আমি মাইক্রোওয়েভও কুক করিয়া নিছি। আপনারা চাইলে বয়েল করিয়া আনতে পারবা কুকারও, আমি ওলা সুবিধা পাই। আমি কুক হয়ে গেছে, আমি চুলাইয়া এনে একটা বউলের মাঝে রাখছি, একটু বড় বউলর, যাতে আমি বালাটিকে মাখাইতাম পারি। আর যেগুলো উপকরণ লাগবো ওগুলো আপনার লোকে আমি শেয়ার করলাম, দেখাইমু এখন। ও দেখতে পাররা আমার গার্ডেনের পেঁয়াজ পাতা, রসুন পাতা আপনারা চাইলে দিতে পারবা, না থাকলেও স্কিপ করতে পারবা। আমি কুচি করে রাখছি। এখানেও আমার বাগানোর আমি ধনিয়া পাতা কুচি করে রাখছি। এখানেও আমি মেল্ট করে রাখছি বাটার। এখানে আমি দেখা 2 পিঞ্চ আমি ব্ল্যাক পেপার আর স্বাদ অনুযায়ী লবণ আমি রাখছি। এখানে আমি কাঁচামরিচ কুচি করে রাখছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখছি। বাচ্চাইনটা খাইতে হলে আপনারা এটা স্কিপ করতে পারবেন, একমাত্র আপনারা চয়েস উপরে ডিপেন্ড করব। আর এখানেও দেখতে পাটা আমি ব্রেড কাম লইছি। আর এখানেও স্টিক চেডার, মিনি চেডার লইছি। আর এখানেও আমি 2টা এগ ভাঙিয়ে রাখছি। আর আপনারা চাইলে বড় আছে ওগুলার আপনারা পিস পিস করতে পারবা। এগুলো আমার বড় আছিল, লাগি ইজি হয়ে কাটতে আমি ওগুলা লইছি। আশা করি আমার সাথে থাকবা। অনেক অনেক ধন্যবাদ। এখন একটা ফকর গরম যেগুলা, একটা ফকর সাহায্যে আমি ওগুলা কাটা চামচের সাহায্যে ওগুলারে আমি ম্যাশ করে লইমু। আমি আদা ভাঙ্গি লাইছি, এখন আমি সবগুলা মিলাই লইম। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে ডালি দেবো। এখানেও কাঁচামরিচ, গ্রিন চিলি, এখানেও কোরিয়ান্ডার পাখর পাতা, এখানেও আপনার রসুন পাতা আর পেঁয়াজ পাতা, এখানেও সল্ট আর ব্ল্যাক পেপার স্বাদ অনুযায়ী, আর এখানেও বাটার, মেল্টেড বাটার। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারবা। এখন আমি সবগুলা হাতের সাহায্যে মিক্স করে নিই। আমি ডিমগুলা মিক্স করবো, সামান্য সল্ট দিব আর পুরা ব্ল্যাক পেপার দিয়ে মিক্স করে দিই। দেখতে পাররা আমি সবগুলারে মিক্স করে লিয়েছি। আমার আলুর চপর লাগি রেডি। আর এখানে দেখতে পাররা একটা প্লেট আমি ব্রেড কাম লইছি। এখানে ডিম আমি ভাঙ্গিয়া নিছি কি লাইয়া। এখানে চিজ আমি ছোটো ছোটো পিস করে রাখছি কাটিয়ে। তখন দেখবো আমি কিলা বানাই। ওগুলো মোল্ড করে করে ভিতরে তুরা
আমি হোল করে লইব, করিয়া ভিতরে ঢুকাই দিব চিজ। এইভাবে করিয়া বলও বানাইতে পারবা আর লম্বা সেই করতে পারবা। এটা হইলে আপনার চয়েস, আপনারা জেলা চাই ওলা করতে। দেখেন আমি ডিমও ভিজাই লইছি, ভিজাই এখন ব্রেড ক্রাম লাগাই দিই। দেখেন লম্বা সেই ডিম লাগাইলি আর একবার লাগাইয়া আমি করব। দেখেন সুন্দর একটা শেপ হয়েছে। এভাবে করে আমি সবগুলারে করে লইম। এখন গোল আমি করিয়া দেখাইব, আপনার লোকে শেয়ার করব। আর আপনারা যদি এক সাইজ করতে চাই তো মুইটোর ভিতরে আপনারা যতখান আটে অতখান যদি লইন তো এক সাইজ হইব। এত বলো নিলে আপনারা কিতা করে লইবা, রাখি দিবা। দেখেন একটা হোল করছি। এখন আমি দেখেন বড়ি লইছি, মোট করে করে আমি গোল করলাম। এখন আমি এগ লাগাই দিলাম, লাগাইয়া ব্রেড ক্রাম এখন লাগালাম। একবারে সিম্পল, একবারে ইজি। লাগিয়ে গেছে, আমি আর একবার করলাম। দুইবার করলে খুব বালাটিকে লাগে। যে সময় আপনারা তেলও দিবা এই সময় আর বাংতো নাই, ব্রেড ক্রাম বালাটিকে লাগে। দেখেন মিষ্টির লাখান গোল বানাইছি আর ও এক সাইজ লম্বা বানাইছি। আপনারাও দুই সাইজে বানাইতে পারবা। এভাবে আমি সবগুলারে বানাই আনে রান্নি। আশা করি ভালো লাগবে। দেখেন আমি সবগুলারে বানাইয়া নিছি। কি ওখানে আমি একটা কন্টেনারও ফ্রিজার করে রাখবো ঈদের দিনের লাগে। আর আপনারা কয়েকটা আমি ফ্রাই করে দেখাই কি লাগিয়েছি। খুব সিম্পল একটা রেসিপি, অল্প সময়ের মাঝে করা যায়। আপনার ট্রাই করবা, বাচ্চা নিতে খুব পছন্দ করে। দেখানি আমি আলুর চপ ফ্রাই করলাম। আর এই আলুর চপ আপনারা আখনির লোকে খুব ভালো হয়। আলুর চপ, এরপরে চিকেন বল, সালাদ দিয়া খাইতে খুব মজা করে খাওয়া যায়। আপনারা ট্রাই করবা আর আমার জানাইবা। আর এবার আমি এক কন্টেনারও ঢুকাই দিছি। আমি এগুলারে আমি ফ্রিজারও রাখুন। আপনারা চাইলে জিপলক পেপার মাঝে রাখতে পারবা। একটা করে আমার হয়ে গেছে। এখন একটা তুলিয়ে আমি একটা সার্ভিং ডিশ আপনারা দেখাই কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে। আর আমার যত ভাই বোন আছেন যারা আমার সাবস্ক্রাইব করছেন তারারে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর যারা করছেন না প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। আর এখন আমি আপনারা একটা ভাঙ্গে দেখাই। মাশাআল্লাহ আমি এখন একটা ভাঙ্গে দেখাই। আমি ভাঙছি, কতটা সুন্দর হয়েছে। খাইতে খুব মজা হয়, স্বাদ হয়।
আপনারা ট্রাই করবা। থ্যাংক ইউ যারা আমার সাপোর্ট কররা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।